আজ আমাদের ব্রেকফাস্টে মজাদার একটা জিনিস আছে। প্রথমত আলু ভাজা, যেটা সোনা বানিয়েছে। আমি জানি না কখন এসেছে, কেটেছে, কাটাটা দেখেছি, তারপর ভেজেছে, বাস পেঁয়াজ ছাড়া। তবে যাই হোক, সুন্দর একটা লাজবাব। আর তার সাথে আছে না, ওই জন্য পেঁয়াজ দিলাম না। ঈদ পুজো সোনা, ঈদ পুজো। তার সাথে আছে এখানে এই যে মুড়ি দিয়ে আলু ভাজা। সেটা তো নর্মাল খাবার, কিন্তু টুইস্টটা হচ্ছে এখানে এই যে আমাদের টুইস্ট, যে কালকের একটু ভাত ফ্রিজে রাখা ছিল, ওটা আর এখন কেউ খাবে না বলে। আর সোনারা হচ্ছে, মানে আমার ছেলেরা হচ্ছে পান্তা ভাতের ভক্ত। এই আমাদের এখানকার ওয়েদার এখন ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ওরা হচ্ছে কি ওই নর্মাল সুন্দর ভাতের মধ্যে জল মিশিয়ে সোনাই যে মেখে দিয়েছে আমাদের তিনজনের জন্য প্রসাদ। মানে আলু ভাজা দিয়ে, ভাত দিয়ে, জল দিয়ে, নুন দিয়ে, লেবু জানি না দিয়েছে কিনা, লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়েছে, আচ্ছা দিয়ে। আর তার সাথে এখানে কাঁচা পেঁয়াজও কেটে রেখেছে। তো কিচেনটা আজকে একটু ম্যাশি থাকবে, কারণ আজকে আমরাই, হ্যাঁ সোনা কাজ করছে না আজকে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ডটা কেউ নেই, তো সেই কারণে একটু এদিক ওদিক থাকবে, কিন্তু জাস্ট অ্যাডজাস্ট। চল, এতটা মুড়ি, আবার তো লাঞ্চ তো করবো। শোনা, তুমি কি লাঞ্চ করাবে না? পাশে বাড়ি ওরা এই পুজোতে নিমন্ত্রণ করেছে না, কখনো করে না। সুপার মার্কেটটা একদম পাশে হওয়াতে এত ইজি আমাদের জন্য। মাটন নিতে চলে এসেছি টুক করে আমি আর সোনা মিলে। বাড়ির পাশে এরকম একটা সুপার মার্কেট হলে আর কি চাই, যখন যা ইচ্ছা হবে তখন সেটা নিয়ে নাও, দিয়ে বাড়ি গিয়ে ইউজ করতে থাকো আর কি। যেমন আমাদের খেতে খেতে মনে পড়লো, মানে মনে হলো যে আজ একটু মাটন রান্না করা হোক, তো চলে এলাম। আর ফ্রিজে চিকেন আছে, মাটন নেই। চলে এলাম আমি আর সোনা মিলে মাটন নিয়ে নিয়েছি। সোনা ওখানে বিল করছে, একদম চলো একটুখানি আমি ঘুরে ঘুরে ব্লগটা স্টার্ট করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সব চলো তবে শুরু করি আজকে একটা রঙিন ব্লগ এখান থেকে। আর এই অবস্থা নিয়ে প্লিজ ইগনোর করো আমার ফেসটা। মাটন কিনে নিয়ে এসে ফ্রেশ হয়ে এখন রান্নার জোগাড়ও করে ফেলেছি, কড়াই বসিয়ে ফেলেছি, অলরেডি গরম হচ্ছে। আমি এলাম আমার এই ডাইনিং টেবিলে। এই আদের সময় চলছে এক্সাম, তো ওরা না বুকস পত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে সব সময় রাখছে, তো ওটা একটু গুছিয়ে নিতে, দেন আবার রান্না করতে যাবো। ততক্ষণে তেল দিয়ে এসেছি, তেলটা একটু গরম হোক। আর সোনাকে বললাম আমাকে আলুটা কেটে দাও। মাংসতে যদি একটু বাঙালির রান্নাতে আলু না পড়ে তাহলে আর ওটা ঠিক মজা আসে না। তো যাই হোক, একটু আলু দিয়ে আজকে একটু কষা কষা করে ভেবেছি করব। তো চলো রান্নাটা স্টার্ট করি। সব প্রিপারেশনই সোনা মোটামুটি করে দিয়েছে, তো যতটুকু বাকি আছে ওটা আমার। মাটনের আলু একটু বড় করে কাটে, ঠিক আছে, আমি চার ভাজি করে দিয়েছি, ছোট। হ্যাঁ একদম ছোট। এটা চিকেনের আলু হয়েছে সোনা। একটু মশলা বানিয়ে নিই, যদিও আমি মাংস এখন বয়েল করে বানাই। বয়েল করে বানালে দেখেছি যে একটু টেস্টটা ভালো হয়, মানে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়, তাই একটু বয়েল করে নিই। আর এখানে একটু আদা রসুনের পেস্ট আর সব মশলা দিয়ে একটা সুন্দর স্মুথিং মশলা বানিয়ে নেবো। যেহেতু আগে থেকে দেওয়া আছে, তাই অল্প একটু এখন দিলাম, লাগলে আবারও দেওয়া যাবে। আর বাঙালি মানুষ আর মটন তো সবাই কম বেশি ভালো রান্না করতে পারে, আমি নতুন হাত জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আর কি। লঙ্কার গুঁড়োটা বেশি করে দিচ্ছি না, খেতে পারবে? আমি আজকে তো খেয়ে নেবো, কালকে কথা জানি না। কালকে কি হবে? কালকে সকালে কথা জানি না। এটা হলুদ, এই হলুদটা বেশ ভালো কিনে এনেছি। কোন কোম্পানি? এটা গোপাল কিনছো? গোপাল গোপাল ইন্ডিয়া। গোপালের সবসময় ভালো হয়।
টমেটো কিন্তু ভালো পাওয়া যায় শোনা। এই যে এখানে মাটনের একটু কষা কষা, এটা ডান হয়ে গেছে। এবার টেবিলটা গুছিয়ে নিয়েছি, তো খেতে দেওয়া পালা। এটা ঘরে ছোট সদস্য, এটা হচ্ছে বড়, আর এই যে এটা ছোট। ভূতের রাজা দিল বর। সোনা ভেজেছিল সকালে, সেটাই একটু একটু করে সবাইকে দিচ্ছি। খাবার খাও। আদেশকে দেওয়া হচ্ছে পেঁয়াজ কাটতে। হ্যাঁ, ওটা ছোট সদস্য নাকি? আচ্ছা, আদেশকে দেওয়া হচ্ছে পেঁয়াজ কাটছে, ও পেঁয়াজ কাটেনি, ক্যারট কেটে নিয়ে এসছে। এই গোলা গোলা। চলো, এটা আমার থালি। দর্শক বন্ধুরা দেখে নিন আমার থালিটা কেমন করে। বাঙালিদের মতন বলছি আমি আর কি, মানে বাঙালি যারা ইউটিউবার হয়। তুমি তো ইউটিউব ভিডিও চালু করতে পারো শোনা। কি বলছো? তুমি কিছু স্পিরিচুয়াল কথাবার্তা তো বলতে পারো। তুই আমার স্পিরিচুয়াল কথা শুনলে পরে পাগলে যাবে, ওই জন্য আমি আর বলি না। যা শোনা দরকার সেটা শুনবে। সেটা বলেছে, কিন্তু পাবলিক অনেক কিছু খায়। আজকে আমরা ফিলহাল তো মাংস খাই, ঠিক আছে? মাংস খাওয়ার পরে যা কথা হবে। গুড ইভিনিং। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমি আর সোনার ছাদে। আর ছাদে সেদিনকে আমার এই ফুল গাছগুলোকে শিফট করেছিলাম, আরও আছে ওইখানটাতে। তো হালিমা কি করেছে, ওইখানে নিয়ে রেখে দিয়েছে গাছগুলোকে। তো সোনাকে বললাম তুমি এখানে সুন্দর করে শিফট করে দাও, কারণ ওখানটাতে রাখলে কি হচ্ছে, হাওয়াতে না সব এদিক ওদিক হয়ে পড়েছিল। তো এসে ওটাই দেখতে পেলাম। তো সোনা এখানে শিফট করে দিলে হাওয়া এলে পড়বে না ও, কারণ একটা সাইডে তো এই দেওয়ালটা আছে, তো সেই কারণে আর পড়বে না। তো ভাবছি এখানেই শিফট করা হোক। আর সোনা, তুমি পারলে না আমাদের এই কাটারটা নিয়ে আসো, তাহলে আমি একটুখানি কাটিং করে দিতে পারি। ঠিক আছে, একটু কাটিং করে দিতে পারি। জল দিতে হবে না, জল যথেষ্ট পরিমাণে আছে, কড়িও আছে, কালকে ফুল পাওয়া যাবে একটা। এ দেখো, এই মিলিবাগগুলো আবার লেগেছে। এরা এত জ্বালায় না, মানে এদেরকে ক্লিন করে সারা যায় না, ফের আবার স্টার্ট হয়ে যায়। আর আজকে ছাদের সুন্দর একটা ওয়েদার। কোনো একটা ফ্যামিলি এসছে, সোনা দেখো কোনো তার লাগিয়েছে জামা কাপড় মেলার জন্য। ওরাই লাগিয়েছে। এই পাঠান তো সাউথ ইন্ডিয়ানই করবে। হ্যাঁ, অনেকদিন বাদে ছাদে, আমরাও কিন্তু অনেকদিন বাদে ছাদে এসছি সোনা। অনেক দিন বাদে আমি মাঝে একবার এসছিলাম ফুল বা কিছু একটা নিতে, অনেক দিন বাদে ছাদে এসছি শোনা। পরে আবার এগুলোকে ধরতে হবে। আমাদের ছাদে বিকেলের এই ওয়েদারটা এত ভালো লাগে, আর সত্যি বলছি এত সুন্দর হাওয়া যে একদম এপার ওপার করে দেয় মানে হাওয়াতে।
আর এই ছাদ থেকে এই এই আমাদের এই পাঁচিলটা কিন্তু অনেকটা বড়, আমি কিন্তু দেখতে পাই না, আমাকে দেখতে হলে পাটা এরকমভাবে উঁচু করে দেখতে হয়, আদারওয়াইজ এই যে ছাদ থেকে পুরো এই সিটিটা দেখতে এত ভালো লাগে। আর আমি ওখানে দেখতে পাই আমাদের এয়ারপোর্ট আছে না, তো ওটাকেই বারবার দেখি, ফ্লাইটগুলো এখান থেকে বারবার ল্যান্ড হয়, তো ওটা দেখতে আমার বেশ ভালো লাগে। এখান থেকে ওখান থেকে যাওয়া আসা, তারপরে কিছু কাকের ওড়া, এই যে তাদের এরকমভাবে উড়ে উড়ে এই সময়টাতে যে যার ঘরে ফেরা, ঘরে তো ফেরে না, ডালপালাতে বসে থাকে, তো এইটা দেখতেও বেশ ভালো লাগে এই সময়টাতে এসে। এই দেখো ছাদে না এলে যেটা হয় আর কি, আমার এখানে যে একদমই গাছ নেই, আগে তো অনেক গাছ ছিল, যারা তোমরা আমার পুরনো ব্লগ দেখে থাকবে, অনেক গাছ ছিল, মানে অনেক গাছ ছিল, বেগুন, লঙ্কা, তারপরে আরও কি কুমড়ো শাক, এই যে পুঁই শাক দেখতে পাচ্ছ এত হয়েছে, এখান থেকে কেটে কেটে আমি অনেককে দিয়েছি। আর এই দেখো এ এত হয়েছে, এ ভার আর নিতে পারছে না, তো পড়ে গেছে নিচে। তো যাই হোক, এই যে উচ্ছে গাছ, মানে যেটা বলতে গেলাম আর কি, ছাদে না এলে যেটা হয়, এই দেখো উচ্ছে পেকে ওইদিকে পড়েছিল। এখানে হয়তো আরও পাওয়া যাবে, আই থিঙ্ক শো, খুঁজে দেখি যদি পাওয়া যায়। হ্যাঁ তাড়াতাড়ি এসো। জানি না, হয়তো কিন্তু এটাকে তুলে ফেলে দিতে হবে মনে হয়, কারণ এরকম নাহলে জঙ্গল হয়ে যাবে, ফল না দিলে আর এরা অবজেকশনও তো করতে পারে, তাই না? এই যে সব গাছগুলোকে এক এক করে আমি একটু কাটিং করে দিলাম, নাহলে এত মিলিভাগ হয়েছিল যে একে আমি সামাল দিতে পারছিলাম না। শোনা, কাটারটা কোথায়? দেখো এইটা দেখতে পাইনি, এখানেও আছে অনেকটা, এখানে একটু কাটিং করে দাও না। সব এক এক করে আমি আর সোনা মিলে কাটিং করে গোড়াটা পরিষ্কার করে ব্যাস রেখে দিলাম। আরও কিছু গাছ আবার লাগাবো, তবে এখন না, কিছুদিন পরে। এই দেখো এইগুলো ভর্তি, এগুলো সব আমার গাছ লাগানো ছিল এর মধ্যে, যেগুলো এক কর্নারে রাখা রয়েছে, ওখানেও বেশ কিছু টব তোমরা দেখতে পাবে, এখানেও আছে, ওই পাশেও আছে, এই দেখো এখানে আছে, মানে পুরো ছাদ ভর্তি আমার গাছ ছিল। আর ওই সময় ছাদে এসে বসতে এত ভালো লাগতো এই গাছের মাঝে, বিশেষ করে এই মাঝখানটাতে না শোনা, সেই সময়টাতে আমরা চা কফি মুড়ি, তো এত ভালো লাগতো এই মাছটাতে বসে চা কফি এনজয় করতে, বেশ ভালো লাগতো। এই যে এটা আমি কালকে বানিয়েছিলাম দই বড়া, পুরো শেষের মুখে আর কি। তো এখন সন্ধেবেলায় আদের সামান কি একটু স্ন্যাক্সে দেওয়া হবে। আর কালকের দই বড়াটা একদম অন্যান্য দিনের থেকে আলাদা হয়েছে, তাই তো শোনা? সত্যি বলছো না? আমি এই মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে আছি বলে বলছো? সামথিং হাটকে, টেস্টটা একদম আলাদাই ছিল আর কি, তাই না? তো এটা আদর্শ সামানের জন্য আর কি। যা বড় দেখছো, অথচ তুমি এরকম বাবু আনা, এটা হচ্ছে দই বড়াটা বাবু, এখানে রাখবো না? এখানে রাখছি, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ এসো। এই যে আমি এখানে আমাদের জাঞ্জিবারের স্পাইস নিয়ে বসে গেছি প্যাক করার জন্য। কেন করছি, কি বৃত্তান্ত, সেটা তোমরা সবাই জানতেই পেরে যাবে। আর চারিপাশটা দেখে যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারাও জানি যে গেস করেই ফেলবে, কেউ আর এই দুনিয়াতে বোকা নেই। তো চলো এগুলোকে না আমি প্যাক করব এই প্যাকেটের মধ্যে। সব মশলা আরও আছে যেগুলো এখনও বার করিনি,